তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো অলরেডি আমি তোমাদের দেখো ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার যে সাবজেক্টটা রয়েছে সেই ট্রান্সফরমারের মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করছি। অলরেডি ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2তে আমি তোমাদের 20 কোশ্চেন কিন্তু এখন অবধি আলোচনা করেছি। তো এবার আমি তোমাদের দেখো নেক্সট পার্টটা, অর্থাৎ আমি বলেছিলাম যে 25 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রম ট্রান্সফরমার দেব। তো তার কিন্তু দেখো 21 বা 21 নম্বর প্রশ্নটা নিয়ে সবার প্রথমে আলোচনা করি। তো দেখো 21 নম্বর প্রশ্নটা কি রয়েছে, অ্যাট রিলেটিভলি লাইট লোডস ট্রান্সফরমার এফিসিয়েন্সি ইজ লো বিকজ। দেখো এটা তোমরা মোটামুটি অনেকেই জানো যে যখন ট্রান্সফরমারের এফিসিয়েন্সি সব থেকে বেশি কখন হয়, যখন মোটামুটি যে লোডের যে পার্সেন্টেজ সেটা কিন্তু 80% বা তার বেশি যদি লোড কানেক্টেড থাকে, দেন কিন্তু ট্রান্সফরমার যে এফিসিয়েন্সি সেটা সব থেকে ভালো হয়। এফিসিয়েন্সি ইজ গুড, বুঝতে পারলে, খুব ভালো হয়। প্রায় 90 to 95% পর্যন্ত কোনো ক্ষেত্রে তার এফিসিয়েন্সি চলে যায়। বাট যত তোমার এই লোডের ভ্যালু কমতে থাকে এবং 50%-এর নিচে যদি লোড চলে আসে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাই যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটাও অনেকটা কমে প্রায় তোমার 65 to 68 এরকম রেঞ্জে চলে আসে বা তার থেকেও কমে যায়। তো এটা কেন হয় সেটাই কিন্তু এখানে প্রশ্ন করেছে। তো এর প্রশ্নের অপশান দিয়েছে, দেখো অপশান এতে রয়েছে সেকেন্ডারি আউটপুট ইজ লো, অপশান বি হচ্ছে ট্রান্সফরমার লসেস আর হাই, এটা তো ঠিক কথা। অপশান সি ফিক্সড লস ইজ হাই ইন প্রপোর্শন টু দ্য আউটপুট, অ্যান্ড ডি হচ্ছে কপার লস ইজ স্মল। তাহলে এর আসল যদি বলি তাহলে উত্তর যেটা হতে পারে সব থেকে সুইটেবল উত্তর হচ্ছে অপশান সি, ফিক্সড লসেস ইজ হাই ইন প্রপোর্শন টু দ্য আউটপুট। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 22 বা 22 নম্বরে। তো এখানে কি প্রশ্নটা দিয়েছে দেখো এমসিকিউটা। আমি তোমাদের এত ডিটেলস বলছি কেন, এর কারণ হচ্ছে দেখো তোমাদের কিন্তু WBSCT নিউ প্যাটার্ন অফ কোশ্চেন অনুযায়ী এমসিকিউ এর উত্তরের জন্য তোমাকে দেওয়া হবে 1 মার্কস এবং এমসিকিউ এর এক্সপ্লেনেশনের জন্য তোমাকে দেওয়া হবে 1 মার্কস, অর্থাৎ টোটালে কিন্তু 2 মার্কস দেওয়া হবে। তাই আমি এক্সপ্লেনেশনটা বলছি আরও ভালো হিসেবে। এবার কোশ্চেন নাম্বার 22-এ আমরা যাব। কি বলছে দেখো, আর 200 kVA ট্রান্সফরমার। তাহলে কি বলছে, 200 kVA একটা ট্রান্সফরমার রয়েছে, হ্যাজ অ্যান আয়রন লস 1 কিলোওয়াট। তার মধ্যে যে আয়রন লস সেটা হচ্ছে তোমার 1 কিলোওয়াট, অ্যান্ড ফুল লোড কপার লস অফ 2 কিলোওয়াট। তাহলে আয়রন লস হচ্ছে 1 কিলোওয়াট, আমরা লিখে নেব এক্সপ্লেনেশনের সময়, এবং কপার লস হচ্ছে 2 কিলোওয়াট। ইটস লোড KVA করসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ইজ কত কেভিএ বলেছে। অপশান এ হচ্ছে 100, অপশান বি হচ্ছে 141.4, অপশান সি হচ্ছে 50, অপশান ডি হচ্ছে 200। তো এই উত্তরটা যতক্ষণ না তুমি বের করবে তার আগে কিন্তু এর উত্তর তুমি পাবে না। মানে এরকম প্রশ্নের ক্ষেত্রে আন্দাজে টিক মেরে এলে নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো দেখো ফুল লোড কেভিএর একটা ফর্মুলা, তোমার এটার একটা ফর্মুলা হয় লোড কেভিএর। লোড কেভিএ ইকুয়ালস টু ফুল লোড কেভিএ ইন্টু রুট আন্ডার অফ WI/WCU। তো এইখানে যে WI সেটা হচ্ছে তোমার এখানে দেয়াই আছে, দেখো আয়রন লস যেটা 1 কিলোওয়াট ধরা হয়েছে, আর WCU মানে হচ্ছে কপার লস যেটা 2 কিলোওয়াট ধরা হয়েছে। অতএব তোমার ম্যাক্সিমাম লোড কেভিএ করসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ইকুয়ালস টু ফুল লোড কেভিএ ইন্টু আন্ডার রুট অফ WI/WCU। ফুল লোড কেভিএ দেওয়া রয়েছে 200, তোমার এটা দেওয়া রয়েছে 1, আর এটা হচ্ছে √2, তাহলে 1/√2। তাহলে এটার আনসার হবে 141.4। সরি বন্ধুরা, একটু শারীরিক কাশি খুব বেড়ে গেছে, তো তাই একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 23-তে আমরা যাব। দেখো, ইফ কপার লস অফ এ ট্রান্সফরমার অ্যাট 7/8 ফুল লোড ইজ 4900 ওয়াট, দেন ইটস ফুল লোড কপার লস উড বি কত হবে, 6400 ওয়াট। 6400 ওয়াট। নেক্সট কোশ্চেন নাম্বার 24 কি বলেছে, দ্য অর্ডিনারি এফিসিয়েন্সি of a given transformer is maximum when
একটা ট্রান্সফরমারের যে অর্ডিনারি এফিসিয়েন্সি সেটা সব থেকে বেশি কখন হয়? অপশান এ রয়েছে দেখো ইট রানস অ্যাট হাফ ফুল লোড, অপশান নয় এটা। বি হচ্ছে ইট রানস অ্যাট ফুল লোড, ফুল লোডেও করলে হবে না। অপশান সি হচ্ছে ইটস কপার লসেস ইকুয়ালস টু আয়রন লস। তো তোমরা জানো কপার লস ইকুয়ালস টু আয়রন লস যখনই হবে তখন কিন্তু এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে, এটাই কিন্তু এর ফর্মুলা। অপশান ডি হচ্ছে ইটস রান স্লাইটলি ওভারলোড, ওভারলোড থাকলে তো হবেই না, তাহলে এর অপশান সি হচ্ছে ইটস কপার লস ইকুয়ালস আয়রন লস। নেক্সট, আর আজকে তথা এই তোমাদের যে সিরিজটা চলছিল ট্রান্সফরমারের তার লাস্ট প্রশ্ন দেখো, অল ডে এফিসিয়েন্সি, অল ডে এফিসিয়েন্সি সব কিন্তু আলাদা। অল ডে এফিসিয়েন্সি মানে প্রায় প্রত্যেক 24 ঘন্টা পুরো দিনে কীরকম চলেছে তার উপর অল ডে এফিসিয়েন্সি হয়। তো অল ডে এফিসিয়েন্সি অফ এ ট্রান্সফরমার ডিপেন্ডস প্রাইমারিলি অন, অপশান এ হচ্ছে ইটস কপার লস, অপশান বি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ লোড, অপশান সি হচ্ছে দ্য ডিউরেশন অফ লোড অ্যান্ড অপশান ডি হচ্ছে বোথ বি অ্যান্ড সি। তো দেখো অ্যামাউন্ট অফ লোডের উপরও ডিপেন্ড করে, একইভাবে দ্য ডিউরেশন অফ লোডের উপরেও ডিপেন্ড করে, তাই আমি এই জন্য লিখেছি অপশান ডি হচ্ছে সব থেকে সুইটেবল, সেটা হচ্ছে বোথ বি অ্যান্ড সি। তাহলে আজকের প্রশ্নগুলোর উত্তরগুলো আরেকবার দেখে নিই। তাহলে রিলেটিভলি লাইট লোডসের ক্ষেত্রে ট্রান্সফরমার এফিসিয়েন্সি কমে যায় কারণ ফিক্সড লস ইজ হাই ইন প্রপোর্শন টু দ্য আউটপুট। অপশান বিটা ম্যাথ ছিল, তার উত্তর বেরিয়েছে আমাদের বি 141.4। অপশান সি তাও ম্যাথ ছিল, সেটার আনসার হবে 6400। অপশান ডিটার আনসার হবে ইটস কপার লস ইকুয়ালস আয়রন লস হবে, তখন কিন্তু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হবে। আর অল ডে এফিসিয়েন্সি নির্ভর করে দুটো বিষয়ের উপর, অ্যামাউন্ট অফ লোড এবং ডিউরেশন অফ লোড, তাই আনসার হবে ডি বোথ বি অ্যান্ড সি। তো দেখো আজকে আমি তোমাদের এই ট্রান্সফরমারের এই কোশ্চেন সিরিজের ইম্পর্টেন্ট প্রশ্ন সিরিজের এটা লাস্ট ভিডিও বা ক্লাস 3 বলতে পারো, আরও প্রচুর প্রশ্ন আসবে বাট এটা এই সিরিজের লাস্ট ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকে বলবো যে ভিডিওগুলো কিন্তু যাতে প্রত্যেকের কাছে পৌঁছায় তার ব্যবস্থা তোমরা করো। ধন্যবাদ বন্ধুরা।